কি গো গিন্নি, খেতে টেতে দেবে না নাকি? অনেক তো বেলা হয়ে গেল। আর খিদেতে আমার পেট যে চুই চুই করছে, তাড়াতাড়ি খেতে দাও। ভাত নিয়ে তো কখন থেকেই বসে আছি, তোমারই তো আসার টাইম হয় না। যাও, গিয়ে লিলিকেও ডেকে আনো, ও তো খাবে। মেয়েটা কখন থেকে ঘরে বসে আছে। আমি আর যাচ্ছি না, তুমি গিয়েই ডেকে আনো। যাও, আমি এখানে বসছি। আহা, আমাকে কেন যেতে বলছো? তুমি তো সবটা জানো, জেনে শুনেও আমাকে কেন পাঠাচ্ছ? যাও না লক্ষ্মীটি, তুমি গিয়ে ডেকে আনো। আহা, তুমিই যাও না, গিয়ে ডেকে আনো। কিচ্ছু হবে না, যাও। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। লিলি, চল খেতে। দুপুর হয়ে গেল, তো দাদা ওদিকে বসে আছে। আর কতক্ষণ ভাত বেড়ে বসে থাকবো? চল, আমরা তিনজনে মিলে তাড়াতাড়ি খেয়ে নিই। উফ, তুমি আবার আমাকে বিরক্ত করতে চলে এসছো। তুমি জানো না আমার এখন খিদে নেই। তুমি যাও এখন এখান থেকে। আমার ঠিক যখন সময় হবে আমি তখন খেয়ে নেব। আমাকে বিরক্ত করো না, আমাকে আমার মতো ছেড়ে দাও। কি বলিস লিলি? বেলা গড়িয়ে যাচ্ছে, তোকে ছাড়া আমরা কিভাবে দুজন খেয়ে নিই? তুই চল না লক্ষ্মীটি, রাগ তো তোর আমার উপরে। তুই কেন খামোকা খাবারের উপরে দেখাচ্ছিস? দয়া করে খেয়ে নে। চল সোনা বোন আমার। শোনো, তুমি দাদার বউ, দাদার বউয়ের মতোই থাকবে। বেশি মা হওয়ার চেষ্টা করবে না। আমার মায়ের জায়গাটা তুমি কখনো নিতে পারবে না। এটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো। আর বেশি কথা বলো না। এবার বেশি কথা বললে কিন্তু আমি এই ঘর থেকেই চলে যাব। তখন কি সেটা খুব ভালো হবে? তুমি এখন এখান থেকে যাও। আমার যখন সময় হবে আমি ঠিক খেয়ে নেব। আমাকে বিরক্ত করো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই রাগ করিস না। আমি চলে যাচ্ছি। আর আমি তোর মায়ের জায়গাটা নিতে পারবো না। কেউ কখনোই কারোর মায়ের জায়গাটা নিতে পারে না। ঠিক আছে, তোর যখন ইচ্ছা হয় তুই তখন খাস। আর আমার কথায় তোর যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিস। তোমাকে একটা কথা বলার ছিল। তুমি আমাকে বিয়ে না করলেই পারতে। লিলির মনে হয় আমাকে পছন্দ নয়, তাই ও বারবার বিরক্ত প্রকাশ করে ওর মুখে। এটা আমার ঠিক ভালো লাগে না। ওর যেটা পছন্দ সেটাই তুমি করতে পারতে। মা মরা মেয়ে, বাবাকেও অনেক ছোটবেলায় হারিয়েছে। আর আমি একমাত্র সম্বল ওর। আর দেখো, সব কিছু কি একরকম হয়? ও এখন একটু অপছন্দ করছে তোমাকে, কিন্তু আস্তে আস্তে তোমাকে ঠিক মেনে নেবে। তুমি এত কিছু ভেবো না। আমি তো জানি তুমি কেমন, তুমি কতটা ওকে ভালোবাসো। ওর একটু বুঝতে সময় লাগছে। আসলে সবাই তো আর সমান হয় না। এ কি লিলি, তুই একা একা রান্না করে খাচ্ছিস কেন? আমাকে বলতে পারতিস, আমি কিছু একটা বানিয়ে দিতাম ভালো মন্দ। আর একা একাই হাত পুড়িয়ে খাবার মানেটা কি? আমি তো আছি নাকি? অত চিন্তা করার কি আছে? দেখো, তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, তুমি সব ব্যাপারে নাক গলাতে এসো না। আমার ইচ্ছা করছে, আমি রান্না করছি। কেন সব কিছু কি তোমাকে কৈফিয়ত দিয়ে করতে হবে? এটা কি ভেবেছো তোমার বাড়ি? তোমার যেমন বাড়ি এটা আমারও তেমন বাড়ি। তাই আমি যখন যা খুশি তাই করব। তুমি আমার কোনো ব্যাপারে কথা বলবে না, বুঝেছো? আর যদি এর পরেও কথা বলার চেষ্টা করো আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, তখন বুঝতে পারবে। বাবা, লিলি, তুই একটা ভাগ্য করে বৌদি পেয়েছিস। তোর তো কোনো কাজই করতে হয় না দেখছি। আর তোর বৌদিটা কি ভালো রে। আগের দিন তোর বৌদির সাথে কথা বলতে গিয়েছিলাম, খুব মিষ্টি। আর কি ভালো, তোর কত প্রশংসা করছিল। এরকম মানুষ আজকালকার দিনে পাওয়াই যায় না। ভালো না ছাই, তুই ছাড় তো। তুই কতই বা চিনিস? তুই জানিস, গায়ে পড়ে পড়ে আঁক বাড়িয়ে বাড়িয়ে কাজ করতে যায়, সব সময় ভালো সাজতে চায়। ও ভাবছে আমি মাকে হারিয়েছি, আমার মায়ের জায়গাটা ওকে দিয়ে দেব। ও কিভাবে ভাবে আমি সেটা বুঝে পাই না। আমার মোটে পছন্দ হয় না এরকম লোক দেখিয়ে কাজ আর আদিক্ষেতা। থাকো না ভাই, তুমি বৌদি বৌদির মতো। কেন খামোখা আঁক বাড়িয়ে কথা বলতে বা কাজ করতে আসো? আমার মোটেও পছন্দ নয়। তুই থাম তো, তুই
তুই একটু বেশি বেশিই বলছিস। এরকম মানুষ আজকালকার দিনে দেখা যায় না। তুই একটু মানিয়ে গুছিয়ে নিতে পারিস, সব সময় মানুষের খারাপ দিকটা তুলে ধরতে নেই। ঠিক আছে ঠিক আছে, থাম। তোর কাছে ভালো, আমার কাছে খারাপ, তাই নয় সই। ঠিক আছে রে, আজকে চলি। শুনেছি নাকি বৌদির এক কোন পিসি আসবে। যাই গিয়ে দেখি এসেছে কিনা। ও মনি, দেখ আমি এসেছি। কতদিন তোরে দেখিনি। নে নে, ব্যাগপত্র নিয়ে এবার ঘরে তোল দেখি। ও মা, পিসি, তুমি কতদিন পরে এসেছো। এসো পিসি, এসো, ঘরে এসো, একটু বসো, বসে বিশ্রাম নাও। তার জামাই বাবা জীবন কেমন আছে? ভালো আছে নিশ্চয়ই। আর তোর একখান ননদ আছে শুনেছি, তা ওর বিয়েতে কবে দিবি? বয়স তো ভালোই হয়েছে, নাকি তোদের ঘাড়ে বসেই খাবে? ও যদি তোদের ঘাড়ে বসে খায় তাহলে তো তোর বাপু অনেক কষ্ট আছে। ওই দেড়ে মেয়ে যদি বসে বসে খায় তাহলে তো তোরা জীবনেও সংসার গোছাতে পারবি না। লিলি পুকুর পাড় থেকে যখন বাড়ি ফিরল, সে ঘরের বাইরে থেকে পিসিমার কথাগুলি শুনতে পেল এবং মনে মনে খুবই কষ্ট পেল। আমি ঠিকই ধরেছিলাম, বৌদি আমাকে একটা সংসারের বোঝা মনে করে, তাই সে তার পিসির সাথেও আমার সম্পর্কে এইসব কুমন্তব্য করতে একবারও বাধল না। আমি আর এই বাড়িতেই থাকবো না, এখান থেকে অনেকটা দূরে চলে যাব। দাদা, তুই ভালো থাকিস বৌদির সাথে। আমি তোদের সংসারের বোঝা আমি বুঝতেই পেরেছি। আমি এক্ষুনিই চলে যাব এই বাড়ি ছেড়ে। আমি বলি কি, ওই দেড়ে আদামরা মেয়ের বিয়ে দিয়ে দে, তাহলে তোরা সংসারে উন্নতি করতে পারবি। আমার কাছে একটা ছেলের খবর আছে, যদিও একটু বয়স বেশি, বউটা মরেছে, তাও অনেক সম্পত্তি। এরকম একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দে, তোরাও শান্তি পাবি, মেয়েটাও বাঁচবে। বাপ মা মরা মেয়ে, অত দেখে লাভ নেই, নিজের সংসারটাই গোছাতে হবে, বুঝেছিস? পিসি, তুমি এ সমস্ত কি কথা বলছো? লিলি আমার ননদ নয়, ও আমার ঠিক মেয়ের মতো। আর ও এখন পড়াশোনা করছে, এখনই ও বিয়ে করবে না। তুমি এসব আজে বাজে কথা বলো না। এক্ষুনি যদি আমার স্বামী শুনতে পায় তাহলে আমাকে খারাপ ভাববে, আর আমি চাই না আমার সংসারে কোনো অশান্তি ঢুকুক। তুমি এমনি আসো, খাও দাও, ঘোরো, বাড়ি চলে যাও, ঠিক আছে, কিন্তু আমার সংসারে অশান্তি ঢোকার চেষ্টা করো না। তুমি এখন আসতে পারো পিসি, আবার অন্য সময় এসো। এ কি, তুমি এই ভর সন্ধেবেলায় এখানে বসে আছো কেন? মুখ ভার করে, কিছু কি হয়েছে নাকি? দেখো না, এতটা সন্ধে হয়ে গেল, লিলি এখনো বাড়ি ফিরল না। ও তো রোজই বিকেলের আগেই বাড়ি ঢুকে পড়ে, আজকে কেন ঢুকলো না? আমি অনেকটা দূর গিয়েছিলাম কিন্তু আমি ওকে দেখতে পাইনি। তুমি একটু দেখো না গিয়ে ও কোথায় আছে। আমার খুবই চিন্তা হচ্ছে, এই রাত দুপুরে মেয়েটা কোথায় গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছো কি? এই সন্ধেবেলায় এখনো লিলি বাড়ি ঢোকেনি? কোথায় গেল মেয়েটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি দেখছি কোথায় গেছে। যাও, তুমি ঘরে গিয়ে বসো। সারা গ্রাম ঘুরে লিলির দাদা অবশেষে লিলিকে খুঁজে পেল দিঘির ধারে। ওই তো লিলি, ও এখানে বসে বসে কি করছে? যাই, ওর কাছে যাই। কি হয়েছে বোন, তুই খাটে একা একা বসে আছিস কেন? কি হয়েছে আমাকে বল, কোনো কি সমস্যা হয়েছে? খুলে বল আমাকে। সমস্যা? সমস্যা তো আমি রে দাদা। তোরা আমার জন্য খুবই সমস্যায় পড়ে গেছিস বল। আমি তো এখন বোঝা হয়ে গেছি তোদের কাছে, তাই আমি ঠিক করেছি আমি আর বাড়ি ফিরবো না। তোরা দুজনে সুখে শান্তিতে ঘর সংসার কর আর আমাকে ভুলে যা।
আমি নিজের মতন নিজে ঠিক গুছিয়ে নেব, আমার কথা তোদেরকে ভাবতে হবে না। কি পাগলের মতো কথা বলছিস? তুই এখানে বসে বসে কাঁদছিস, ওদিকে তোর বৌদি তো পাগল হয়ে যাচ্ছে তোর কথা ভেবে ভেবে। চল ঘরে চল, আর মনে দুঃখ করিস না। জানি মায়ের জন্য তোর কষ্ট হয়, কিছু করার নেই, তবে আমরা আছি তো, তোর কোনো চিন্তা হবে না। থাক, তোর বউয়ের কথা আর নাই বা বললি। তোর বউ আমার জন্য দুঃখ করছে, এটা তো আমার বিশ্বাসই হয় না। তোর বউই তো সব থেকে বড় বোঝা মনে করে আমাকে। তাই তো আজকে অনেক কথাই শুনলো, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। এটাই আমার আফসোস। এদিকে বাইরে বাইরে আমাকে খুবই ভালোবাসা দেখায়। কি বলছিস কি? তুই কি পাগল হয়ে গেছিস? তুই জানিস তোর এই পেছনে তোর বৌদির কত বড় অবদান আছে? সে নিজের সমস্ত গয়না বন্ধক দিয়ে তোকে পড়াশোনা শেখানোর জন্য আমাকে জোর করেছিল। আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু কতজন মানুষই বা এরকম করে। তুই তাকে ভুল বুঝছিস, এটা আমি কোনোদিনও মানবো না। কি বলছিস কি দাদা? বৌদি সব গয়না বন্ধক দিয়েছে আমার জন্য? হে ভগবান, ভগবান তো আমাকে মনে হয় কোনোদিনও ক্ষমা করবে না। আমি সেই মানুষটাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দে দাদা। বৌদি যে আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি কোনোদিনও। আমাকে ক্ষমা করে দিস দাদা। চল বাড়ি চল, আমি বৌদির কাছে ক্ষমা চাইবো। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আর তুই যে পিসিমার পুরো কথাটা না শুনে চলে এসেছিস, সেটা তোর আরো বড় ভুল। তারপরে তোর বৌদি যে প্রতিবাদ করে সেই পিসিমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেটা তুই না জেনেই চলে এসেছিস। এটা আরো বড় ভুল করেছিস। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি খুশি। চল বাড়ি চল, তোর বৌদি তোর জন্য অপেক্ষা করছে।